আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মারিয়া নূর ইটালি ব্লগে আপনাদের সবার স্বাগতম। আমরা অনেক ভালো আছি। বাইরে খুব বাতাস। আমাদের বেলকনিটা খুব খোলামেলা, প্রচুর আলো বাতাস আসে। এই যে আমার সবজি গাছগুলা অনেক সুন্দর হয়েছে। আমি চিন্তা করছি কি, এই যে পুঁইয়ের যে চারাগুলো আছে, পুঁই শাকের চারাগুলো, এই পুঁই শাকের চারা আর একটু বড় হইলে অন্য টপে লাগাবো। আমার কচু গাছগুলো অনেক ভালো হয়েছে। এই যে এইখানে টপ রেডি করে রেখেছি, পুঁই শাকের চারাগুলো আর একটু বড় হলে লাগাবো। অনেক সুন্দর লাগতেছে, চারপাশটা সাদা মেঘে ভরে রয়েছে এক পাশে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকে চিন্তা করতেছি যে কি রান্না করা যায়। আজকে মাংস রান্না করব আলু দিয়ে। আসলে ইটালিতে যারা থাকে তারা জানে যে ইটালিতে আসলে সবজির খুব অভাব। বাংলাদেশে যেমন প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, তো এখানে এরকম সবজি তেমন একটা পাওয়া যায় না। এখানে শুধু মাংসের উপর আমাদের নির্ভর করতে হয়। ও, আপনাদের তো একটা জিনিস শেয়ার করাই হয়নি, আসেন দেখাচ্ছি। আমাদের বাসার ওই সাইডে না একটা ফলের বাগান আছে। কী ফল আমি তা তো জানি না, কিন্তু ওইটা কোনো ফলের বাগান। আমি পরে এক সময় গিয়ে একটা নতুন ব্লগ করব আপনাদের সবাইকে দেখানোর জন্য। যাই, আমি এখন রান্না শুরু করি, অনেক বেলা হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দেবো মাংসগুলো ভাজি করার জন্য। এক এক করে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি যে ভিডিওগুলো করি সেগুলো আবার আমার ভাস্তেরা দেখে দেখে আবার আমার একটা ছোট ভাস্তে আছে, জুবুস। ওর নাম জুবাইয়ের, কিন্তু আমি ওটা জুবুস বলি। সে আবার গনে যে মণিপুপু কয়টা মাংস ভাজি করতেছে, কয়টা মাছ ভাজি করতেছে। ভালো লাগে এইসব জিনিসগুলো শুনতে। আমার এখানে জায়গা আছে বলে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আসলে বিদেশে যত শর্টকাট রান্না শেষ করা যায় তত ভালো। আলুগুলো এক পাশ হয়ে গেছে, আমি অন্য পাশ উল্টে দিচ্ছি। আলুগুলো ভাজি করা হয়ে গেছে, এখন আমি আলুগুলো তুলে নেব।
এখন 2টা তেজপাতা দিচ্ছি ও 2টা শুকনো লঙ্কা দিচ্ছি। 3-4টা লবঙ্গ দিলাম। 3-4টা দারুচিনি দিচ্ছি। কিছুটা জিরে দিচ্ছি। 4-5টা গোলমরিচ, 1টা কালো এলাচ ও 3-4টা সবুজ এলাচ দিয়ে দিচ্ছি। এখন কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো তেলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন 1 চামচ লবণ দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনে গুঁড়া দিচ্ছি। মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। এখন আমি ভেজে রাখা মাংস আলুগুলো দিয়ে দিচ্ছি। কিছুটা পানি অ্যাড করব। এখন সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এদিকে আমার মাংসটা সুন্দর কষা কষা হয়ে গেছে। এখন আমি কিছুটা পানি অ্যাড করব, ঝোলের পানি। এখন এর সাথে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে দেব। কালারটা অনেক সুন্দর এসেছে, ঠিক না? ক্যামেরায় কি বোঝা যায় সেটা আমি বুঝি না, কিন্তু কালারটা অনেক ভালো এসেছে, আমি জানি। কিছুটা জিরে ও কিছুটা সবুজ এলাচ ভাজি করে গুঁড়ো করে নিয়েছি। মশলা দেওয়া শেষ, আর অল্প একটু পরে আমি গ্যাসের চুলাটা অফ করে দেবো। আমার রান্না এখন শেষ। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।